ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ৭ দিন চিকিৎসাধীন থেকে মারা গেছেন। শোকে স্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা। হাদি শূন্য তার বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। মাতম চলছে হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও। শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুনছে গ্রামবাসী। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাদিকে। সরকারের পৃষ্ঠপোষকতায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। নলছিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেডের একটি সাধারণ ঘরেই ১৯৯৩ সালে জন্ম নিয়েছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা গ্রামেই। তবে এই ঘরে তিনি যেন এখন কেবলই ছবি। ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেয় শূন্যতার কালো ছায়ায় তার জন্মভূমি। শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। নিসারাবাদ NS কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীদের কাছে হাদি যেন কেবল একটি নাম নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়ে ওঠেন। তাই তো তার মৃত্যুর ঘটনা মানতে পারছেন না কেউই। কেউ আঝরে কাঁদছেন, আবার কেউ কাঁদছেন গুমরে গুমরে। শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল থেকেই চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির ভাঙাচোরা ঘরের সামনেই। বাড়িতে থাকা হাদির বোনকে সান্ত্বনা দেবার ভাষা পাচ্ছেন না আগতরা। কেউ কেউ হাদির স্মৃতি আওড়াচ্ছেন, আবার কেউ জানাচ্ছেন হাদি হত্যার বিচারের দাবি। পারিবারিক সূত্রে জানা গেছে হাদির শেষ ইচ্ছে ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। তবে সে সিদ্ধান্ত এখনই চূড়ান্ত হয়নি। মাহাদি হাসান বিএন, আপ টু ডেট নিউজ, ঢাকা।